পাইলট আমি অর্থাৎ প্রথমে আমি দেখছি পাইলট যে সময় আমরা প্রথমে তো আমরা বাচ্চাদের শব্দ হয়েছে অন্য জায়গায় চলে গেছি, তো বাচ্চাদের আইনে মেডিকেলে দিয়েছি। তো ওই জায়গায় যে পাইলট পড়ছে আমরা প্রথমে খেয়াল করিনি। আমরা আধা ঘন্টা পরে আমার এক টিচার বললো যে এখনো পাইলট পড়ছে প্যারাসুট দিয়ে এখনো পরে আছে আর কি। পরে আমি গেছি গিয়া দেখি যে পাইলট আপনার প্যারাসুট উপরে পাইলটের সহ মানে ওই যে চেয়ারটা সহ পড়ে রয়েছে, ঝুলে রয়েছে আর কি, চেয়ারের মধ্যে এমনি পড়ে রয়েছে। ওরা আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোকজন আমরা এই বিমান বাহিনীর লোক খবর দিছি, ওনারা সাথে নিয়ে পরে চেয়ার নামাইয়া কাইটা উদ্ধার করছে। তারপর আমরা এই জায়গায় পালস দেখলাম যে পালস আছে, হালকা একটু বাইসা আছে। তো আমরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার দেওয়া নিয়ে চলে গেছে আর কি হসপিটালে। এইটুকু আমি ওই জায়গা থেকে নামায় আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী সবাই আইসা ওনারা উদ্ধার করে আইনা আমরা এই মেডিকেলে আইনা আমরা প্রথমে পালস প্রেশার এগুলো দেখছি এবং সেবা দেই নাই। তো আমরা পালস প্রেশার দেখছি যে বেঁচে আছে, তো হেলিকপ্টার দিয়ে এমার্জেন্সি ভাবে নিয়ে চলে গেছে। না, উনি অজ্ঞান ছিল, উনি কথা বলতে পারেন আর কি, অজ্ঞান ছিল। আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে পাইলট? উনি আমাদের এক টিচার বললো যে উনি টিচার ছিল ওই রুমে, তো টিচার ভয়ে বলতেছি যে সে কি কোনো দরজা জানালা ভেঙে পড়ছে কিনা, মানে ওইটা বর্ণনা। ওটা ছাদ ভাঙে নিচে পড়ছে, গাছের মধ্যে প্যারাসুট ঝুলে রয়েছে, ছাদরা আছে না আমাদের টিন সেট ছাদ, তো ছাদ ভাঙে নিচে পড়ছে। টিচার ছিল ভয়ে মনে করছে যে বিমানের কোনো অংশ ওই জায়গায় পড়ছে, উনি বের হয়ে গেছে। তারপর উনি রুমে চলে গেছে মতন দেখছে যে বলে না এখনো ওই পাইলটটা এখনো ঝুলে আছে ওই সহ চেয়ার সহ আর কি। পরে আমার মেডিকেলের বলছে যে স্যার আপনার মেডিকেলে পাইলট জুইলা রয়েছে। পরে আমি সাথে সাথে গেছি, যাই দেখছি যে আসলে পাইলট জুইলা রয়েছে। পরে আমরা নিয়ে চলে পরে করলাম আর কি, সবাই উদ্ধার করছি। মানে একটা গুজব ছিল প্রথম থেকে যে পাইলট মারা গেছে, সেই ব্যাপারে কি বলবেন? প্রথম আমরা যে অজ্ঞান ছিল আমরা মনে করছি পাইলট মারা গেছে, কিন্তু আমরা মেডিকেল আরও টিম ছিল, আমরা সবাই চেক দিছি, পালস দেখছি যে না বেঁচে আছে, উনি পালস আছে আর কি। এই জন্য আমরা বলছি যে তাড়াতাড়ি করে ওনারা নিয়ে গেছে উদ্ধার করে, হেলিকপ্টার সাথেই ছিল।